দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মানুষের জন্য ফেসবুক পেজ থেকে। আপনাদের সাথে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। এই মুহূর্তে আছি আমরা সিলেটের দক্ষিণ সুরমার পালপুর যে এলাকা, এই জায়গায় একজন বেওয়ারিশ মানুষকে আমরা এই মুহূর্তে ধরেছি। তাকে এই মুহূর্তে নিয়ে আমরা চুল কাটাবো, গোসল করাবো। যে লম্বা চুল, যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। জানাল ভাই সময় নষ্ট হবে না, ওকে কি একটু লাইভটা প্লিজ একটু বেশি করে শেয়ার করবা। বেশি করে শেয়ার করলে তার কি পরিমাণ চুল, কত লম্বা যে চুল, আল্লাহ আকবার, কত অবস্থায় যে আজকে তার চুলটা হইব, যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। একটু তা প্লিজ লাইভটা একটু শেয়ার করবা, শেয়ার করি অন্য হলরে একটু দেখার সুযোগ করে দিবা। কত লম্বা চুল, একটু তা প্লিজ একটু শেয়ার করবা, লাইভটা একটু শেয়ার করি অন্য হলরে অন্যরে একটু দেখার সুযোগ করে দিবা। মাথাত মনে হয় চুল হইব, কত কেজি যে হইব, আল্লাহ আকবার। আমি নিজে আসলে কইতাম পারলাম না। তাই এই মুহূর্তে সিগারেট প্রেমী সম্ভবত একটু সিগারেট লইছুন। চুলের অবস্থা লয়ে যাও কাকি ভাই, খান দেখো আটক লয়ে যাও কাকি। একটু প্লিজ লাইভটা একটু শেয়ার করবা, বেশি করি শেয়ার করিয়া অন্য হলরে একটু দেখার সুযোগ করে দিবা। আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো তানার বাড়িঘরের ঠিকানা আমরা পাইতাম পারি। বাড়িঘরের ঠিকানা পাইলে অন্তত পক্ষে হয়তো ফ্যামিলিত কত খান্দিরা তানে খুঁজাইরা, কত খুঁজাইরা হয়তো তানে ফাইরা না। আর তাই হয়তো দক্ষিণ সুরমার পালপুর যে গ্রাম, সিলেট জকিগঞ্জ সড়কের যে পালপুর, ওই জায়গা তাই দিনের রাতে সবসময় তখন অন ঘুমাইন। ওই জায়গা তানে বই এই মধ্যে আমরা চুল কাটাইমো, গোসল করাইমো, শীতর কাপড় পিন্ধাইমো, সব কিছু করাইমো। তার ফা তো সম্ভবত ইঞ্জুরি আছে, মানে আটটা পারা না, আটটা অনেকটা কষ্ট। অনেকটা শান্তশিষ্ট মানুষ তাই। প্লিজ একটু তো শেয়ার করবা। আমরা এই মানবিক খামো আপনার একটা শেয়ারের মাধ্যমে এই মানুষের হয়তো পরিচয় পাইতাম পারি। দীর্ঘদিন থাকি দক্ষিণ সুরমার এই পালপুর যে গ্রাম, যে গেট আছে ও গেটের ওখানে তাই তখন একটু তা শেয়ার করবা। আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো তার বাড়িঘরের ঠিকানা আমরা পাইতাম পারি। কারণ বাড়িঘরের ঠিকানা পাইলে বাড়িতে হয়তো কত খান্দিরা তারা ছেলেরে ফাইরা। আমরা মেসেঞ্জারও ইনবক্সও অনেক মানুষের যোগাযোগ করেন যে আমার ভাই ফাইয়ান না, আমার ছেলে ফাইয়ান না, প্লিজ আপনারা যদি ফাইন একটু আমার ই মানুষটারে একটুটা দিবা, ঠুকাইয়া দিবা। হয়তো তানও হয়তো বাড়িঘরের ঠিকানায় ফ্যামিলি অনেকে হয়তো খুঁজিয়ে ফার না। আর তাই এই জায়গাটা আজকে রয়ে গেছেন। এখানে কি পরিমাণ লম্বা চুল, মানে আথর নখ, মানে কত বছরে যে খাটা হয়েছে না, কত লম্বা চুল, আল্লাহ আকবার। একটু তো লাইভটা প্লিজ শেয়ার করবা। অনেকে শেয়ার করছেন, অনেক মানুষের দর্শক হলে দেখা। আজকে সর্বোচ্চ শেয়ার করতাম, আমার বিনীত অনুরোধ আপনার প্রতি, সর্বোচ্চ শেয়ার করিয়া এই মানুষের পরিচয় আমরা বার করতাম। এবং এই মানুষটার যদি পরিচয় আমরা বার করতাম পারি, তাইলে এই সমস্ত সবার ভাগিদার আমরা যেমন আপনারাও তেমন। তাই না? আসলে আর্থ পারা না, ফাত নানা রকমের ইঞ্জুরি আছে। মেশিন টেশন বার করো, চুল কাটার মেশিন টেশন বার করো, গিয়ে বার করো, কুইক বার করো। চা খাইবা মামা, চা খাইবা, ঠিক আছে। আমরা গাড়ি থেকে সব মালামাল বার করলাম। শুরু করো, বিসমিল্লাহ কইয়া শুরু করো, শুরু করো। তাই অনেকটা শান্তশিষ্ট মানুষ। একটু তা প্লিজ লাইভটা একটু শেয়ার করবা, শেয়ার করিয়া একটু দেখার সুযোগ করে দিবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বন্ধু ভাই মাজুল ইসলাম জয়নাল শুরু করে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া। তাই একজন মাদ্রাসার শিক্ষক, কিন্তু শিক্ষকতার পাশাপাশি যখন সুযোগ পাইন তখন তাই ই কাজ সম্পৃক্ত তখন। কত লম্বা চুল, কি যে লম্বা জট, কত বছর পরে আজকে হয়তো ইদা চুল কাটা অর্দানোর। আল্লাহ আকবার। প্লিজ লাইভটা একটু শেয়ার করি, অন্য হলরে একটু দেখার সুযোগ করে দিবা। মাথাত এত ময়লা, আসলে খোয়ার বাসা নাই। আর আমার ও ভাই ফরহাদ ভাই তাই আসলে আমরা রেগুলার ফোন দিন ভাই, আমরা এলাকাতে একজন মানুষ আছেন তান চুল কাটার লাগি, আপনারা ওলান আমরা ফোন দিবা, ফোন দিয়ে সাতাইবা। আপনারা সাতাইলে ইনশাল্লাহ আমরা দৌড়াইয়া আইমো। এবং আপনার এলাকা দিলেন যদি কোনো বেওয়ারিশ মানুষ থাকিয়া তখন প্লিজ আমরা জানাইবা, আমরা মেসেঞ্জারও জানাইবা, কিংবা আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমরা একটু প্লিজ জানাইবা। আমরা এই কার্যক্রম দেখার লাগি অনেক মানুষ সম্পৃক্ত হয়েছেন। এবং আপনারা জানাইয়া রাখি আজকে সকালেও একটু চুলটা আমি দেখাইছেন একটু ভাই, ঠিক আছে। দখরানি কি পরিমাণ চুলের যে জটা, একটু আমি একটা ইনফরমেশন দিই। অনেক মানুষে জটালা চুল খাটিয়া দিতে চাই না, ডরাইন যে মনে হয় কোনো সমস্যা হয়ে যাব, ইত্যাদি 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 ইত্যাদি। আপনার আমার চুল যদি একজন সুস্থ মানুষে আমরা 1 মাসে 2 মাসে খাটি না, 3 মাসে না খাটিতে আপনার আমার চুলও কিন্তু ওলান হয়ে যাব।
তারা এটা জটা এমনি বাঁধছে না, এই মানুষগুলার চুল আসলে দীর্ঘদিন দিন না খাটার কারণে ইলান জটা বাঁধছে। মাথা ফসি গেছে, বিভিন্ন জায়গায় ফসি গেছে, মাথাত নানা রকমের আসলে ক্ষত চিহ্ন হয়ে গেছে। বালতি দিয়ে পানি রেডি করো, যেহেতু লাইভ চলে পানি রেডি করো একজন গিয়া পানি ডেটল ছাড়ো। এই দেখেন চুলকি পরিমাণ জটা হচ্ছে। আসলে একজন মানুষ গোসল না করলে এবং পরিচ্ছন্নতা না থাকলে এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার, যে ময়লা হয়ে গেছে। ডেটল আছে, ডেটল বক্সের ভিতরে আছে। খুব শান্তশিষ্ট মানুষ। দক্ষিণ সুরমার পালপুর এলাকাত আইয়া আজকে খাটরাম, এবং চুলটা আমি আবারও দেখাই, এ দৌকা চুলোর জটা, কি পরিমাণ চুলোর জটা বানছে। আর সকালে আমরা সিলেটের টিলাকর খাটিয়ে আইছি, আরামবাগ এলাকাত আরেক ভাই ইনফরমেশন দিছিলা হি মানুষটারে গিয়ে আমরা খুঁজে আজকে পাইছি না, এবং এর পরবর্তীতে আমরা হাজির বাজার ব্রিজের উপরে গিয়ে আরো 2 জনকে খাটিয়ে আইছি। এই মুহূর্তে আজকের দিনের আমরা 4র্থ নম্বর আমরা ইবারের সেবার চলেন। এবং আমি একটা জিনিস কই, আর আমরাও তো ওকে শীতর দিন কত আরামে আমরা শীতর সময় লেফর তলে কমলার তলে হামাইয়ে ঘুমাই। আর এই মানুষগুলো রাস্তাঘাটে থাকে, রাস্তাঘাটে কত কষ্ট করে, মেঘ বৃষ্টি 12 মাস বলান দানোর দিন খাটের। আমরা একটাই আমরা নিয়ত, একটাই আমরা টার্গেট, সিলেট ওলান একটা বেওয়ারিশ সেবা কেন্দ্র আমরা গঠন করতাম চাই। একটা বেওয়ারিশ সেবা কেন্দ্র গঠন করার মাধ্যমে যাতে মানুষগুলা ইলানা রাস্তা যাতে তাকা লাগে না, এই মানুষগুলা একটা নির্দিষ্ট একটা আবাসস্থল আমরা রাখতাম চাই। এই মানুষগুলার আতর নৌক দেখাইছেন কি পরিমাণ লম্বা লম্বা নখ, কত বছরে এটা নখ খাটা হয়েছে না। এই মুহূর্তে নখ খাটিয়ে দিয়ে আমার ভাই আতিকে আলহামদুলিল্লাহ আমরা এই স্বেচ্ছাসেবী টিমও ইতিমধ্যে 15 জন যুক্ত হয়েছেন। 2 জন চিকিৎসক আমরা পাইছি, অলরেডি 3 জন চিকিৎসক পাইছি যারা চিকিৎসা হলে তাই দেন আমরা যদি একটা বেওয়ারিশ সেবা কেন্দ্র গঠন করতাম পারি, সিলেট গড়িয়ে উঠাইতাম পারি, তাইলে আমরা এই কাজে তাই দেন আমরা সেবা দিবা, অর্থাৎ মানে চিকিৎসা সেবা বা দিয়া যাইবা। প্লাস এজন নার্স পাইছি, এজন সিনিয়র নার্স, তাইনও আমরা কইছেন উইলিংলি আমরা এই সেবাটা দিয়া যাইবা। সুতরাং আমরা একটু সেবা কেন্দ্র গঠন করা দরকার, যেখানে একটা সেবা কেন্দ্রের মাধ্যমে আমরা তারা একটা আশ্রয়স্থল রাখতাম চাই। প্লিজ আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো এই মানুষটার পরিচয় খুঁজিয়া পাইতাম পারি, একটু প্লিজ শেয়ার দিবা। আতম নৌকর অবস্থাটা দেখানি এবং সে কোন জায়গা থেকে দেখা একটু কমেন্ট করে জানাইবা। আমরা কাজটা আপনার কাছে কেমন লাগে এটাও জানাইবা। এবং অনেকে বলেন আমাদেরকে যে আমরা দাড়ি কাটবো না, প্রশ্নই আসে না তো একজন মুসলমানের দাড়ি আমরা কেন কাটবো। এবং সবচেয়ে বড় যে হচ্ছে একজন মানুষ, যে মানুষটি তার শরীরের ফরজ বিধান, নামাজ সহ অন্যান্য ফরজ বিধানের 17 টাকার এই অনুভূতি যার মধ্যে নেই, তার সম্পর্কে ফিকহে হানাফি বা ফিকহশাস্ত্রে মাসলা রয়েছে। তারপরে আমরা দাড়ি অবশ্য সুন্নাত তালিকা বলতে রেখে একটু ছাট করে দিই, একটু অতিরিক্ত দাড়িগুলা কেটি, তারপরে দেখতেছেন। দর্শক নতুন করে যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে জানিয়ে রাখতে চাই, আমরা মানুষের জন্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমরা এভাবেই প্রতিনিয়ত সিলেট শহর এবং সিলেটের বিভিন্ন উপজেলায় এমন কার্যক্রম আমরা দীর্ঘদিন থেকে করে আসছি। আমাদের এই টি শার্ট এবং মানুষের জন্য, আমাদের পেজের নাম মানুষের জন্য, ইংরেজিতে কিংবা বাংলায় সার্চ দিলে আমাদের পেজটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। জোয়ানুল করিম ভাই বলছেন যে কাতার থেকে দেখলাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আসলে অনেক সময় সিলেটি ভাষায় মাতি, অনেক সময় শুদ্ধ ভাষায় মাতি, কারণ হইল গিয়া সিলেটি দর্শক হলে কইবা ভাই সিলেটি ভাষায় মাতবা, কিন্তু আমরা এইসব ভিডিওগুলা দেখুন দেশ বিদেশ বিভিন্ন জায়গাতেই, অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষও দেখুন, সিলেটের বাইরে মানুষও দেখুন। সুতরাং আমরা মিক্স করি, একটু মাথা লাগে, মাথা একবারে ফসি গেছে সেতানোর। চুলটা আমি যদি দেখাই তার মাথা, এই চুলোর অবস্থা আসলো, এই চুল গেছাইন তার মাথা আসলো, এই চুল গেছাইন তার মাথাতে এই মুহূর্তে আমরা খাটা হয়েছে। আরেকজন ভাই কইছেন আমাকেও সাথে রাখবেন ভাইয়া, ইনশাল্লাহ আমরা একটা নারী টিম গঠন করতাম চাই। আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমরা আসলে অনেক নারী, প্রায় আমার মনে হয় সিলেট শহর মিলাইয়া 200-250 নারী আছেন শুধু সিলেট শহরও, এবং এটা আমার জরিপে ধারণা অনুযায়ী আমি যে পরিমাণ দেখলাম আজকে শুধুমাত্র সিলেটের টিলাকর পয়েন্ট বেশ কয়েকজন নারী পাইছি, মহিলা যারা রাস্তায় উদ্বাস্ত অবস্থায় হলান, অর্থাৎ বেওয়ারিশ মানুষ যারা আমরা পাগল হইয়া ডাকি ইলান আসুন। আমরা এটা নারী অখলর একটা টিম গঠন করতাম চাই, নারী অখলরের এই সেবাটা আমরা দিতাম চাই। প্লিজ 3 জন বন্যির তোর দরকার, 3 জন থাকি 5 জন আমরা লগে একটু শরীর থাকবা। জাস্ট আমরা মহিলা হলে তো আমরা গোসল করাইতাম পারতাম নাই, আপনারা জাস্ট গোসলটা করাই দিবা, আমরা লগে থাকবো, সে শরীর কইবা, আমরা এই মানবিক কামো একটু তা
কইবা দোক আমার এক ভাই পানি বইয়া আনা অনেক দূর দূরান্ত থাকি পানি এনে গোসল করা সিলেট বন্দর বাজার থেকে দেখলাম ভাই অনেক ধন্যবাদ আপনার জাজাকাল্লাহ খায়রান জামাল ভাই কইছেন। আমরা গতদিন বিশ্বনাথ উপজেলাত গিয়ে খাটছি ৬০ জনের চুল, গতদিন জকিউন উপজেলাত গিয়ে খাটছি আরো ৬ জনের চুল, জকিউন উপজেলাত গিয়ে আরো রয়েছে বেশ কয়েকজন রয়েছেন। অনেক মানুষ দর্শক এই মুহূর্তে বিভিন্ন জায়গাতে যুক্ত হয়েছেন। আমরা তানোর চুল কাটাম এই মুহূর্তে একটু লাইভটা একটু শেয়ার করবা প্লিজ। আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো তানোর বাড়িঘরের ঠিকানা আমরা খুঁজিয়া পাইতাম পারি। আচ্ছা ওনার বাড়িঘর কত একটু হইতে পারেনি আপনি? জি প্রায় ৩-৪ বছর ধরে আমরা ৩ বছর হয়ে যায়। বাড়িঘর কিছু জানেন না? শুদ্ধ ভাষা মাতেন না সিলেটি ভাষা মাতেন? শুদ্ধ ভাষার মতো। শুদ্ধ ভাষা মাতেন? শুদ্ধ ভাষা মাতেন? কম মাতন। নামও কিছু কইছেন নি তাই না বা কোনো ধারণা আসেনি যে তার বাড়ি অমুক জেলা হইতে পারে? বাসারও লাগে মাঝে মাঝে চিটাঙ্গের মতো। চিরাঙ্গের মতো মাসা লাগে, বাসায় লাগে মাঝে মাঝে মানে কথা বলে না এমনি? এমনি কথা মতো আচ্ছা চিটাঙ্গি বাসা। এই যে একটা হাবিব টি স্টল তাইনতানি মানুষরা মূলত আসলে চাটা খাওয়াইয়া বাঁচাইয়া রাখছেন খানি টানি দিয়া। মাথার একটু যদি অবস্থাটা দেখাই কি পরিমাণ মাথাত ময়লা আবর্জনা, কত বছরে গরম পানি মামা, গরম পানি, গরম পানি। উনি আসলে গোসল করতে চায় না এই মুহূর্তে, পানি ঠান্ডা বলছেন যে। সুলতান তালুকদার আপনার কাজগুলো দেখতে অনেক ভালো লাগছে ভাইয়া, দোয়া করবেন আমাদের জন্য। গোসল করতে চাচ্ছে না, চুল কেটে দেওয়া হয়েছে কিন্তু এই মুহূর্তে গোসল করতে চায় না। ঠিক আছে তোমারে গরম পানি আছে, গরম পানি আছে, গরম পানি আছে, ওটা কোনো নতুন কাপড় দিব, টিজার দিব, সব কিছু নতুন দিব। ওটা এখানে বসো, এখানে বসো। গোসল করতে চায় না, এই মুহূর্তে দৌড়ে দৌড়ি করে চলে যেতে চাচ্ছেন। আমাদের স্বেচ্ছাসেবী টিমরা তাকে ধরে রাখতে পারছে না। লাইভটা একটু প্লিজ একটু শেয়ার করে দেন। গোসল করতে চাচ্ছে না মানুষটি এই মুহূর্তে। ভাই এখন সহযোগিতা করেন না, এখন সহযোগিতা করেন না, একটা সহযোগিতা করেন। ধরো এখানে ধরো, ধরো এখানে ধরো, ধরিয়ে গোসলটি তিনি করতেই চাচ্ছে না এই মুহূর্তে। চুল কাটা হয়েছে কিন্তু গোসল করবে না। একটু ধরো, তিনি গোসল করতে চায় না এই মুহূর্তে। আর এখানে ধরো না রে, বা দরিয়া গেঞ্জিটা খুলো না। উনি এই মুহূর্তে গোসল করতে চায় না, তাকে জোর জবরদস্তি করে আমরা রাখছি। চুল কাটা হয়েছে, গোসল করতে চাচ্ছেন না তিনি। দর্শক আমরা সিলেটের দক্ষিণ সুরমার পালপুর যে গ্রাম এখানে আছি, এই জায়গায় এসে আমরা ওনার চুল কেটেছি। প্রায় 1.5-2 কেজি ওজন হবে ওনার চুলে, মাথায় যে চুল হয়েছিল। ওনার বাড়ি সম্ভবত চট্টগ্রামের কোথাও হবে। অনেকে বলছেন যে তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন এবং তিনি 3 বছর যাবৎ দক্ষিণ সুরমার পালপুর যে গ্রাম আছে এই পালপুর গেটের সামনেই তিনি থাকেন। সিলেট জকিগঞ্জ যে সড়ক রয়েছে এই সড়কের পাশেই থাকেন। সিলেট জকিগঞ্জ সড়কের পালপুর যে গ্রাম আছে এই গেটের পাশেই তিনি থাকেন দীর্ঘদিন থেকে। তিনি তার মাথায় এত পরিমাণ যে নোংরা হয়েছে দেখেন, একটু মাথার যদি আমি চিত্রগুলো একটু দেখাই। দীর্ঘদিন তিনি গোসলের সুযোগ পাননি, গোসল করা হয়নি। তিনি অনেকটা শান্তশিষ্ট মানুষ, কিন্তু তিনি গোসল করতে চান না, এটাই রকম সমস্যা ওনার। আমরা সকালের থেকেই আমরা ইতিমধ্যে 4 জনের চুল কেটেছি, 4 জনকে গোসল করেছি, ইতিমধ্যে খাওয়া দাওয়া করেছি। এই মুহূর্তে আমাদের 5ম নম্বর কাজ চলছে। আমরা মানুষের জন্য ফেসবুক পেজ যে যারা আছেন দর্শক একটু লাইভটি একটু শেয়ার করে অন্যদের একটু দেখার সুযোগ করে দেবেন এবং আপনি কোথায় থেকে দেখছেন সেটি কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন। দর্শক আমরা বালতি যে পানি আনা হয়েছে, গোসল করানো হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর চলে যেতে চায় তিনি, আসলে চলে যেতে চান, তিনি গোসল করতেই চান না। সাবান লাগাও, সাবান লাগাও, সাবান লাগাও, সাবান লাগাও, তিনি গোসল করতে চাচ্ছে না। যাক, অবশেষে ওনার গায়ে পানি দেওয়া হলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক বছর পর ওনার গায়ে পানি দেওয়া হলো। অনেক মানুষ
এই কার্যক্রম জি 3 বছর হইব। অনেক মানুষ আমাদের এই কার্যক্রম দেখতে এসেছেন। উনি আসলে গোসল করতে চাচ্ছে না, আবারও চলে যেতে চাচ্ছেন। আমি যদি দেখাই দক্ষিণ সমাজে পালপুরের এই যে গেট আছে, এই গেটের পাশে তিনি অবস্থান করছেন প্রায় 3 বছর যাবৎ। তিনি দৌড়ে চলে যেতে চাচ্ছেন। দর্শক লাইভটি একটু শেয়ার করে অন্যদের একটু দেখার সুযোগ করে দিবেন। তিনি সম্ভবত চট্টগ্রামের কোথাও বাড়ি হবে, উনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন। বিশ্বনাথ পুরান বাজার থেকে আমিনুল হক ভাই বলছেন। বিশ্বনাথের গেলদিন আপনাদের যে বাজারের সবচেয়ে পরিচিত মুখ, যিনি উজ্জ্বল পাগল নামে আপনারা চিনেন, ওনাকে চুল কেটে দিয়েছি গেলদিন, এবং সেখানে সেই দিন বিশ্বনাথে আমরা 4 জনের চুল কেটেছিলাম। এর পরবর্তীতে আমরা জকিগঞ্জ বাজারে গিয়ে চুল কেটেছি, জকিগঞ্জের বিভিন্ন জায়গায়, এবং জকিগঞ্জ বাজারে আরো বেশ কয়েকজন পাগল আছেন, তাদেরকে আমরা চুল কাটবো। হাজি আফসার আহমেদ, আসসালামু আলাইকুম ভাই, আপনি ঢাকা নিউ মার্কেট থেকে অনেক অনেক ধন্যবাদ। অনেক দূর থেকে আমাদের এই কার্যক্রমটি দেখছেন আমাদের স্বেচ্ছাসেবী আতিক, তিনি এই মুহূর্তে গায়ে সাবান দিয়ে দিচ্ছেন এবং মাথায় শ্যাম্পু দেওয়া হচ্ছে। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন, এবং লাইভটি একটু শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। কারণ একটি শেয়ারের মাধ্যমে হয়তো উনি ওনার বাড়িতে ফিরতে পারেন, হয়তো উনিও কারো ভাই, কারো বাবা, কারো সন্তান, হয়তো কারো স্বামী হতে পারেন, আমরা তো জানি না। হয়তো পরিবার তাকে হন্য হয়ে খুঁজছে, হয়তো পরিবার তাকে খুঁজে পাচ্ছেন না, কিন্তু আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো তিনি যদি তার বাড়ি ফিরে যেতে পারেন, এটাই হবে আপনার আমাদের সকলের এই সার্থকতা। এই যে সওয়াবের ভাগীদার আমরা সকলেই হব, তিনি যদি তার বাড়ি ফিরে যেতে চান, ফিরতে পারেন। এবং অনেকেই আমাদেরকে কমেন্টস করে বলেন যে দাড়ি কাটবেন না। আসলে অনেক সময় আমরা যখন মানে সুস্পষ্টভাবে আমরা জানতে পারি যে তিনি হিন্দু মানুষ, তখন আমরা দাড়িটা কেটে দিই। এবং যেসব মানুষগুলা তাদের উপর নামাজি ফরজ নয়, যেহেতু তারা পাগল মানুষ, সুতরাং তাদের দাড়ি একটু ছোট করে দিলে সমস্যা হওয়ার কথা না, আমরা অনেক আলেমের কাছ থেকে আমরা জানতে পেরেছি। সুতরাং সে বিষয়টি একটু আপনার মাথায় রাখবেন। আসলে আমরাও এই স্বেচ্ছাসেবী টিমে যারা আছি, আমরা সবাই নামাজ পড়ি, সবাই আমরা নামাজি মানুষ, সুতরাং আমরা দাড়ি এভাবে কাটতে আমরাও চাই না। আরেকজন ভাই বলছেন আহমেদ হোসেন সিলেট থেকে, আরেকজন বলছেন পাবনা থেকে, বাংলাদেশের পাবনায় এই মানুষগুলোর সেবা হয় সরকারিভাবে। আমরা সিলেটে এমন একটি বারিশ চিকিৎসা সেবা গঠন করতে চাই, আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। এভাবেই আমরা যারা পারবো একটু লাইভটি একটু শেয়ার করে দেব, শেয়ার করে এই অন্য মানুষগুলো কোনো হয়তো ডোনার একজন আমরা পেয়ে যেতে পারি, কিংবা একজন ডোনারও যদি আমাদের পাশে শীর্ষে দাঁড়ান, আমরা সবাই মিলে সিলেটে একটি বেওয়ারিশ সেবা কেন্দ্র আমরা গঠন করতে চাই। ওসমানীনগর থেকে বলছেন, গোলাবাজার থেকে। আপনার এলাকায় যদি এমন বেওয়ারিশ মানুষ দেখে থাকেন, আমাদেরকে প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবেন, কিংবা আমাদের কমেন্টস বক্সে তথ্য দিয়ে জানাবেন। অনেকেই লিখে রাখেন যে দেখেন আমাদের আরেক ভাই গরম পানি করে নিয়ে আসছেন। দেখেন মানুষ কি পরিমাণ যে আন্তরিক, এই আন্তরিকতার অভাব হয় না। দেখেন আমাদের এই পাশের একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী ভাই, তিনি এই মধ্যে গরম পানি নিয়ে এসেছেন। দর্শক, আমরা সিলেটের দক্ষিণ সীমা পালপুরে আছি, যেখান থেকে আজকে আমাদের এই মানুষটির আমরা কাজ করে যাচ্ছি। আমরা এর আগে আমরা আরো 4 জনের চুল কেটেছি, গোসল করে এসেছি। আমরা এর মধ্যে 5ম নম্বর আমাদের কার্যক্রম চলছে। উনি আসলে গোসল করতে চাচ্ছিলেন না, ওনাকে অনেকটা জোর জবরদস্তি করেই আমরা চুলটা কেটেছি। ভাই দর্শক, আমরা আসলে সিলেটকে বলা হয়, আপনারা জানেন, সবাই জানেন যে সিলেটকে বলা হয় আধ্যাত্মিক নগরী, সিলেটকে বলা হয় মানে প্রবাসী অধ্যুষিত শহর সিলেট। পুরো সিলেটকে বলা হয় প্রবাসী অধ্যুষিত নান্দনিক সিলেট, আমরা নানাভাবে আখ্যায়িত করি। অথচ এই সিলেট শহরে এবং সিলেটের বিভিন্ন উপজেলায় অজস্র মানুষ আছে যারা বেওয়ারিশ মানুষ, রাস্তাঘাটে দিনে রাতে, বৃষ্টিতে, ঝড় বৃষ্টি, রোদ বৃষ্টি, শীত, সব সময় তারা রাস্তাঘাটে ঘুমাচ্ছে। এই মানুষগুলোর জন্য আমরা কিছু একটা করতে চাই। এই মানুষগুলোর জন্য একটি বেওয়ারিশ চিকিৎসা সেবা গঠন করতে চাই, যেখানে এই মানুষগুলোর একটি আশ্রয়স্থল আমরা গঠন করতে চাই। আমাদের 3-4 ডিসিমেল জায়গা যদি আমরা কোথাও পাই, সিলেট শহরতলির কোথাও হলে হবে, আমরা যদি একটি জায়গা পাই, কেউ যদি ডোনেট করেন, আপনার নামেই থাকবে, তাহলে আমরা একটি চিকিৎসা সেবা গঠন করতে পারবো। যে কথাটি বলতে চাই, আমরা দীর্ঘদিন থেকে মানুষের টিমের দেশ থেকে আমাদের একটা অভিজ্ঞ টিম সিলেট শহরের বেওয়ারিশ পাগল যারা রয়েছে,
যারা এমন অনেক পাগল আমরা দেখেছি মানে কাজটি করতে গিয়ে যারা 10 বছর 15 বছর হয়েছে চুল কাটে নাই, চুলে বিশাল জট বেঁধে গেছে, কোমর বন্ধ চুল উঠতে গেছে, দাড়ি আপনার হাঁটু পর্যন্ত চলে গেছে, সেই সমস্ত মানুষকে আমরা চুল কাটি এবং দাড়ি কাটে দিয়ে গোসল করে দিয়ে খাবার দিয়ে কাপড় চোপড় ফিরিয়ে আমাদের যেহেতু পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেই, কিন্তু আমাদের অত্যন্ত কষ্ট লাগে, বিশেষ করে আমাদের বুকটা ফেটে যায় যখন একজন মানুষকে মোটামুটি চুল এগুলো কাটার পরে তার 50% 60% তার মানসিক অবস্থা ভালো হয়, তারপরে আমরা তাকে কোথায় রাখবো? কারণ একজন পাগলকে রাখতে হলে একটা আবাসনের প্রয়োজন, একটা মানসিক চিকিৎসা কেন্দ্রের প্রয়োজন, সেগুলো আমাদের নেই হিসাবে আমরা তাদেরকে আবার রাস্তায় ছেড়ে দিই। ইনশাআল্লাহ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কর্মকে কবুল করেন এবং পুরো বান্দা এগিয়ে আসেন মানব সেবায়, মানুষের কল্যাণে, তাহলে এই সমস্ত বেওয়ারিশ পাগলদের জন্য একটা পুনর্বাসনের কেন্দ্র আমরা সিলেটে ইনশাআল্লাহ বিক্ষোভকারীদের সহযোগিতা করে যার ফলশ্রুতিতে শহরের কিন্তু প্রতিটি অলিতে গলিতে বলা যায়, বিশেষ করে রেল স্টেশন, বাস স্টেশন, বিভিন্ন যানজট পাগল থাকে, তো তাদেরকে আমরা একটা স্থায়ী পুনর্বাসনের জন্য যদি কেউ এগিয়ে আসেন আমাদের সাথে যোগাযোগ করতে পারে, ইনশাআল্লাহ আমরা তাদের এবং আমরা অনেক এই পর্যন্ত 2 জন পাগলকে তাদের 2 জন না তিনজন না আমরা যে তাদের বাড়িতে ফিরে দিতে বাড়িতে তিনজন আপনারা শুনে আনন্দিত হবেন যে আমাদের এই লাইভগুলা আপনারা শেয়ার করার কারণে, আমাদের এই লাইভগুলো আপনারা শেয়ার করার কারণে 3 জন মানুষের 3 জন পাগলের আইডেন্টিফাই পেয়ে আমরা তাদের জায়গা পর্যন্ত তাদের বাড়িতে ফিরে দিতে সক্ষম হয়েছে। সেজন্য আমরা বারবার বলি আপনারা এই ভিডিওগুলো যত বেশি করবেন, শেয়ার করবেন, আপনারা একটা শেয়ার একজন বেওয়ারিশ মানুষের পরিবার খুঁজে পেতে পারে, তার পরিবার, কিন্তু আপনি তো প্রতিদিন অনেক কিছু শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন। আমরা দাবি করবো আমাদের এই ভিডিওটি আপনার চোখে পড়লেই আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মানব কল্যাণের কাজ মনে করে যদি এটা শেয়ার করেন, আল্লাহ তাআলা আপনাকেও কল্যাণ দান করবেন। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আরো বেশি বেশি করে এই সমস্ত অসহায় বেওয়ারিশ মানুষের জন্য কাজ করাই। ভাই আমরা গামছা শেষ হয়ে গেছে, এটা গামছা ভাই মনে যা গাটা ওখানে লাগি আমরা গামছা কয়েকটা লইয়া পারিলাম, শেষ হয়ে গেছে। যেসা পুরানো একটা দিলাও না ভাই, আমরা পয়সা দিলাম রবা। ওকে ঠিক আছে, এখন গাটা মুছাইলো, খালি গাটা মুছাইলো, জলদি মুছাইলো, ঠান্ডা লাগে ওনার। আমরা এই মুহূর্তে তানে গাটা শুকিয়ে দেওয়ার এবং পরবর্তীতে টি শার্ট, ট্রাউজার, শীতর জ্যাকেট, মাথার ক্যাপ সবটা ফিন্দাই দেবো। তুহা চৌধুরী ভাই গুড জব, থ্যাংক ইউ। আপনি ইউকে থেকে দেখা আপনার অনেক অনেক থ্যাংক ইউ। যারা পেজও ফলো মারি রাখছেন না, প্লিজ আমরা ফেসবুক পেজও ফলো দিয়ে রাখবা এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। পাশাপাশি আমরা টিকটক, অনেকে টিকটক ইউজ করেন, আসলে আগে আমরা টিকটক অ্যাকাউন্ট খুঁজতাম না, এখন দেখলাম অনেক দর্শক হল টিকটক ইউজ করেন। টিকটক আমরা মানুষের জন্য নামে অ্যাকাউন্ট আছে, একটু আমরা ফলো দিয়ে রাখবা প্লিজ। আগে ও ভিজা গামছাটা বদলাইলা, ভিজা গামছাটা আগে বদলাইলো, আগে ঠান্ডা লাগে তো। মাথা তেল দেওয়ার এই মুহূর্তে সরিষার তেলে গাতে একটু গরম লাগবো। সরিষার তেল আনা হয়েছে না। এখনই যারা লাইভে যুক্ত হয়েছে একটু প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিবা। আমরা প্রতিদিন আমরা এই কার্যক্রম করি সিলেট শহরের বিভিন্ন জায়গা, সিলেট শহর কিংবা শহরের বাইরা, যেখানে আমরা সুযোগ পাই, যেখানে আমরা ইনফরমেশন পাই, ওটা জায়গা দিয়ে আমরা ইলান মানুষ চুল কাটি। আজকে আমরা সিলেটের দক্ষিণ সময় যে সিলেট জকিগঞ্জ সড়ক যেটা আছে পালপুর গ্রামের ওখানে সিলেট সিটি কর্পোরেশনের 40 নম্বর ওয়ার্ড, যদিও আসলে এটা নতুন সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হয়েছে এই এরিয়াত। এই জায়গাটা ইয়া টানে আমরা ধরছি, তানোর চুল হয়েছে প্রায় লম্বা চুলটা আমি আবার দেখাই একটু না হয় যারা লাইভে যুক্ত হয়েছেন। এইগুলো চুলের মেইন অংশটা, এই চুলগুলা পাওয়া গেছে আখাউড়া থেকে দেখিয়ার ভাই জাবের আহমদ রাজন, অনেক অনেক থ্যাংক ইউ। এই লম্বা চুল গেছে তার মাথাত পাওয়া গেছে এবং আরো অনেক ছোট ছোট চুল আসলো। এই মধ্যে তানের ট্রাউজার পিনতে দেওয়া হইব। এর পরবর্তীতে আমরা পুরা শীতর খাবার দিয়া একবেলা করে খাওয়াইয়া। এবং আমি আর একটা জিনিস কইতাম চাই, ইলান মানুষ সকলরে অনেকে আমরা করিলাই চাহ খাওয়াই, একটা বনরুটি খাওয়াই, টান ফাললে একটু ভিটামিন যুক্ত প্রোটিন যুক্ত খানি খাওয়াইবা। আপনি ফাললে একটা শশা কিনে খাওয়া, একটা গাজর কিনে খাওয়া, একটা টমেটো কিনে ফাললে খাওয়া, কিংবা সবচেয়ে ভালো হয় একটা ডিম সিদ্ধ করে খাওয়া। একটা ডিম সিদ্ধ করে খাইলে অন্তত প্রোটিন হইব। অথবা আপনি যদি পারেন তাইলে করবা, তারা একটু একবেলা যদি খাওয়াইতে পারেন অন্তত দেখো গা। আমরা অতকা আরেক ভাই এই মুহূর্তে চা লইয়া, এরা শীত লাগছে তানোর, যেহেতু গোসল করা নিয়েছে, বনরুটি এবং চা লইয়া আইসুন। ই ভাই রেগুলার খাওয়াইরা তানে এই রেস্টুরেন্টে থাকিয়া, তানে অনেক অনেক থ্যাংক ইউ। মানব সেবাত আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা আগুয়ে আইতাম। আমরা আসলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার লাগলে বিল অনেক লম্বা করতাম পারি,
দুইজন যদি এক জায়গায় খাওয়াত বই খেয়ে খার আগে বিল দিতাম, আমরা একটা কম্পিটিশন করি, কিন্তু একটা মানবিক খামে অনেকে আমরা আগুয়ে যাইতাম চাই না। এখন ভিক্ষুকে যখন ভিক্ষার লাগে আত ফাতে, আমরা অনেকেই কই মাফ ফরা মাফ ফর। আমার এই শব্দটা শুনতে খুবই কষ্ট লাগে। মাফ ফরা শব্দটা আপনার তৌফিকান মান্য যে 5টা টাকা দোকা 10টা টাকা দোকা, মাফ ফরা শব্দটা খুব কষ্ট লাগে, মানে আমারই খান্দায় অন্তত পক্ষে। কারণ অনেক মানুষ না খাইয়া আছে, হয়তো আপনি এই 5 টাকা 10 টাকা দেওয়ার ফলে বিকেলে তারা চাউল নিয়ে বাড়ি দিয়া ভাত খাইতা। সুতরাং তান্দানার প্রতি একটু খেয়াল রাখবা বেশি করি। অনেকে আমরা অনেক সুন্দর সুন্দর মসজিদও গিয়ে আমরা বড় বড় ডোনেট করি। আমি মসজিদের বিপক্ষে মাত্র আমরা, কিন্তু যে মসজিদের টাইলসের উপরে টাইলস লাগাইল, এখানে খাজ করার কোনো জায়গাও পাইরা না। এখানে দেখবা জুম্মার নামাজ পড়ি টাকা তুলর অনেক টাকা আমরা দিতাম চাই, অনেকে দেইন, কিন্তু এই মসজিদ আর দেওয়ার জায়গা নাই। হয়তো যেখানে দেওয়ার দরকার ওখানেও আপনার টাকা দেখা যাওয়া গাও। আরেক ভাই কইসুন সাইফুর রহমান মঞ্জু ভাই আমাদের জকিগঞ্জে আসবেন। আমার বাড়িও ভাই জকিগঞ্জের মুন্সিবাজার আইয়র গ্রাম। বেসিক্যালি এই কার্যক্রম শুরু করছি আমি। জকিগঞ্জ কতদিন আমরা খাটিয়ে আইছি, জকিগঞ্জর ইউনিয়ন অফিস বাজার, সুলতানপুর এবং জকিগঞ্জ বাজার মোট 6 জনটা কাটছি। জকিগঞ্জের 8 গ্রাম রয়েছেন সম্ভবত আরো। আমরা এখানে গিয়া কাটমু, আরেকবার জকিগঞ্জ যাইমু, গেলে গিয়ে আল্লাহর কুমাইলে জকিগঞ্জ আমরা করিলিমু, এইসব খামটা সেবাটা শেষ করিমু। আমরা এই যে জ্যাকেট দেখানি, আমরা মানবিক খামো আগুয়াই আইসন অনেক মানুষ। আমরা সুলতান ইমন ভাই লুটন শহরত এখন লন্ডনের, তাইন ই শীতর দিন দেখিয়া তাইন টাকা পাঠাইছেন আমার কাছে, 10,000 টাকা পাঠাই কইছেন ভাই তুমি তারারে জ্যাকেট লইয়া দিবাই। তাই আমার পার্সোনাল পরিচিত, এই টাকা দিয়েছেন তান্ত্রানি জ্যাকেট লইছি। জ্যাকেট কিনিয়ে আমরা এখন সবাই জ্যাকেট দিলাম। সে কোন জায়গা থেকে দেখা একটু কমেন্টস করে জানাইবা। তান যে লম্বা চুল আসলো, লম্বা চুল খাটা হয়েছে, গোসল করা হয়েছে, সিলেট সিটি কর্পোরেশনের 40 নম্বর ওয়ার্ড পালপুর ইউজে গেট পাইরা সিলেট জকিগঞ্জ সড়কর ওই জায়গা তাই তাকরা 3 বছর থেকে তানে তেল মাখানি হয়েছে, সরিষার তেল মাখানি হয়েছে, তান চুল বালতি আমরা সপ্তাহ লইয়াও আসলে প্রিপারেশন লইয়াও বারোই সকালবেলা আমরা একটা গাড়ি লইয়া বারোই গাড়ি সপ্তাহ আমরা লইয়াও বারোই রওনা দিই। মাশাআল্লাহ জ্যাকেটটা তো কত সুন্দর লাগে বা মামা, আপনার কাছে যে সুন্দর লাগছে। মাথার তেল দিছেন নি? মাথা কি সরিষার তেল দেওয়া হয়েছে, কত বছরে মাথাটা আজকে যে তেল পাইছে। না জ্যাকেট ঠিক আছে, উল্টা নাই উল্টা নাই উল্টা নাই জ্যাকেট দুই গায়ে হুডিটা দাও। আচ্ছা ইনো তো স্যান্ডেল পাইতাম না, একটা পাওয়ার একটা নৌক বাকি রয়েছে, ইয়ো পাওয়ার যে লম্বা একটা নৌক বাকি রয়েছে, এই নৌক কাটবো আমরা। ময়লা কি উল্টে দে ভাই, কই আমার বলতো না খাটাটা বড় টুকিটা বার করতে পারতো না। জ্যাকেট উল্টা নাই, জ্যাকেট বাকি ঠিক আছে। আমরা বেশ কিছু জ্যাকেট লইছি এবং আমরা সিলেট শহর ওলান যারা বেওয়ারিশ মানুষ আছেন তারা লাগি ওলান শীতের কাপড় আমরা দিতাম চাই। আমরা আগামী কালকে সম্ভবত একটা লাইভ করবো আল্লাহর যদি হুকুম হয়, লাইভ করিয়ে আমরা একটা প্ল্যান দিব আপনারারে। একটা জোড়া স্যান্ডেল, একটা জ্যাকেট, একটা ট্রাউজার, মাথার একটা ক্যাপ আমরা সম্ভবত 600 থেকে 700 টাকা করে লাগবো। আমরা যদি ইলান 100 জন মানুষের দিতাম পারি অনেকটা উপকার হইব। অনেকে আসলে ব্ল্যাঙ্কেট দেয় না, আমি ব্ল্যাঙ্কেট দেওয়ার ব্যক্তিগতভাবে পক্ষে নাই, বিশেষ করে এই মানুষগুলো লাগে। তারা শীতর যে পাতলা একটা ব্ল্যাঙ্কেট তারা গা দিতেও বুঝে না। একটা জ্যাকেট হয়ে গেলে অন্তত দিনের রাইতে 24 ঘন্টা ফুটিয়েও শুয়েও তারা থাকতে পারবো। সুতরাং আমি জ্যাকেট দেওয়ার পক্ষে, পুরো একটা কাপড়ের সেট দেওয়ার পক্ষে, কিংবা পথ শিশু যারা আছে তারা লাগিয়ে ওলান ইয়ের পক্ষে লোক এখনো সেবা চলে। আমার আরেক ভাই তাই নৌক কাটি দিরা, যে লম্বা লম্বা পাওয়ার নৌক। কাজী সাদিক আহমেদ আমাদের আসলে এই মানবিক টিমের অন্যতম একজন সদস্য। অনেকগুলো অপারেশনে তিনি আমাদের অর্থাৎ এই কাজে তিনি জড়িত ছিলেন। গেল সপ্তাহে তিনি আমাদের জকিগঞ্জের প্রোগ্রামে ছিলেন, আজকে তিনি উপস্থিত থাকতে পারেননি। দেখেন মাত্র 15 মিনিট আগে এই মানুষটার লুকস কিলান আসলো, আর এই মুহূর্তে এই মানুষটার অবস্থা কিলান হয়েছে। চুলটা যদি দেখাই কি লম্বা চুল, মাথা তো ওটা চুল আসলো। আমরা সব প্রিপারেশন লইয়াও বাড়াই, সকালে যখন বাড়াই চুল কাটা মেশিন। এই মেশিনটা লন্ডন থেকে আমার এক ভাইয়ে দিয়েছেন, ফুজেল ভাই তার এক ফ্রেন্ডে দিয়েছেন। এই মেশিনটা খুব আরাম করি আর আমরা ভাই বিশ্বনাথ থেকে দেখলাম আব্দুল মমিন ভাই, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে দেখেন
তিনি চাকরি আছে ভাই আপনার রেস্টুরেন্টে বাত তরকারি আছে তো বাত তরকারি কই খাওয়াইতাম তানে আমরা কোন বাজারও আমরা পুরা বাত খাওয়াইতাম স্যার তানে আচ্ছা আমরা টাকা দিয়ে একজনে বাত আনিতে পারবানি আমরা এখন সরিয়া আমি টাকা দিয়ে রাখো না আমি টাকা দিলাম ভাই জানাল ভাই আমাদের টাকা দেবো তানে 200 টাকা দেবো নাস্তা খিচুড়ি আছে না পুরা এক বেলা বাত তরকারি মাংস দিয়ে ভাত খাইবা আজকে ভাই আচ্ছা ঠিক আছে তাইলে আমরা খিচুড়ি খাওয়াইলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে খিচুড়ি ডিম আছে নি ডিম নাই আচ্ছা খানি বার করো ডিম বাজে করে যেতে না দর্শক এই মুহূর্তে এই মানুষটার একটু আগে যে চেহারা এই মুহূর্তে চেহারাটা খেলাম শফিউদ্দিন ভাই আপনাদের সেলুট জুনাদ ভাই ধন্যবাদ ভাই একটু আমরা লাইভটা একটু শেয়ার করবা যারা একটু আগে আচ্ছা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি আচ্ছা মামা আপনার বাড়িটা কোথায় জি জি বুঝি নেই হ্যাঁ বাদ খাইবা হ্যাঁ বলছি বাড়িটা কোথায় আপনার বলছি বাঁশখালী তাহলে বাঁশখালী চট্টগ্রামের বাঁশখালী উপজেলা আপনার নামটা কি মামা কি হেলাল আপনার বাবার নাম কি নূর আহমেদ আর আপনার ইউনিয়নের নাম কি ইউনিয়নের নাম কোন ইউনিয়ন বা কোন গ্রাম জি সোনু সোনুয়া আচ্ছা আচ্ছা ইউনিয়নের নাম গ্রাম আমরা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার যারা আছেন প্লিজ প্লিজ একটু শেয়ার করবেন কিংবা সবাই শেয়ার করি আমরা একটু শেয়ার করলে হয়তো এই মানুষটির পরিচয় হয়তো আমরা বের করতে পারবো যদি এই মানুষটির পরিচয় বের করতে পারি তাহলে হবে এটাই আমাদের সার্থকতা এবং এই সবের বাগিদের আপনি আমি আমরা সবাই হব দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মানুষের জন্য ফেসবুক পেজের সাথে থাকুন এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে ফলো দিয়ে রাখবেন সবাইকে অনেক অনেক এই যে লাইভ দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম এখন আমরা আসলে অনেকে খাবার দেবো খাবারে মিল দেবো আমরা আজকের এই কার্যক্রম শেষ করলাম স্যান্ডেল আসেনি এখন স্যান্ডেল দিই না দিলে এখন স্যান্ডেল দিন আমি যখন এখন স্যান্ডেল আনি দিচ্ছেন এখন স্যান্ডেল দিচ্ছেন ওনার স্যান্ডেলের প্রয়োজন এই মুহূর্তে একজোড়া স্যান্ডেলও আমরা দিচ্ছি সাখাই লোকা স্যান্ডেল হয়েছে নি ভাই ভাই টাকা আমি দিব ভাই 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 আমি দিব অসুবিধা নাই দেখো আসলে মানুষ কত হেল্পফুল আমার এই ভাইয়ে স্যান্ডেল আমরা লইয়া দিতাম ভাইয়া তো ভাইয়া তাই দিলাইছেন আগে আইও আমরা টাকাটা পরিশোধ করতাম পারছি না স্যান্ডেলর স্যান্ডেলটা দেওয়া ভাই তানে এখন তার অন্তত ওকে শীত লাগতো না অন্তত ওকে শীত থাকিয়ে বাঁচিলা আপনার এলাকা দিলে মানুষ পাইলে একটু আমরা তথ্য দিয়ে জানাইবা সবাই ভালো থাকা সুস্থ থাকা মানুষের জন্য ফেসবুক পেজের লগে থাকা আসসালামু আলাইকুম